শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে এক জায়গায় মিটিং এ আসছি। মিটিং এ আইসা আমি 6 জনের একটা পরিবার আমার সাথে, আমি এমপি হিসাবেও কি বিপদে পড়ছি দেখেন। এই 6 জনের জীবনে একটা ঘটনা ঘটে গেছে, এরপরে তো বেঁচে থাকাই কঠিন। এদের 6 জনের বাবা এবং মা, বাবা হত্যা করেছেন তাদের মাকে, আর বাবা হত্যা করার কারণে এখন জেলে, হয়তো ওনার ফাঁসির আদেশ হবে। বাবাও নাই, মাও নাই, কিন্তু বাচ্চা হচ্ছে গিয়ে 6 জন। আর এই 6 জনের দায়িত্ব নিবে কে? রাষ্ট্র তো এই জায়গায় যায় নাই যে বাংলাদেশে যে রাষ্ট্র বাচ্চাদের দায়িত্ব নিবে। আজকে যদি আমেরিকা লন্ডন হইতো তাইলে হয়তো বাবা মার দরকারই রাখতো না, তারা এমনি দায়িত্ব নিতে পারতো। এখন আপনারা দেখেন বাচ্চাগুলার চেহারা দেখেন, এদেরকে আমি কি বলবো এমপি হিসাবে? অলরেডি ধরেন 10,000 5,000 বিভিন্ন ভাবে কিছু কিছু মানুষ সহযোগিতা শুরু করছেন। এখন এই সহযোগিতা দিয়ে তাদেরকে কিভাবে, এই দেখেন কত ছোট বাচ্চা, এই সবচেয়ে ছোট বাচ্চা কি এটা? ওর বয়স কত বাবা? 8 মাস। আর তোমার মারে মারছে মানে রাগে রাগে মারছে তোমার বাবা? প্রায় সময় খাজ্জা করতো, কাছে আসো, প্রায় সময় খাজ্জা করতো। আচ্ছা, এইগুলো আর আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করতেছে না, কারণ মা রে মারছে বাবা। আর এখন কি এদের কাছে আমি জিজ্ঞেস করব? আমি দেখেন কি বাস্তবতার মুখোমুখি হয়েছি। আমি হয়তো চেষ্টা করবো এদের একজনকে অ্যাডপ্ট করা যায় কিনা, নেওয়া যায় কিনা আমার কাছে। আপনাদের এই ভিডিওর মধ্যে যদি কেউ থাকেন যে এই বাচ্চাগুলারে সহযোগিতা করতে চান, সোনারঘাট উপজেলার আপনাদের 6 নম্বর সদর ইউনিয়নের রামশ্রী নামক একটা জায়গা, রামশ্রীতে এখানের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন নুমান ভাই। নুমান ভাইয়ের মাধ্যমে যদি যোগাযোগ করতে পারেন, এই 6টা বাচ্চার জন্য যদি কোনো ব্যবস্থা করা যায়, আমি জননেত্রী শেখ হাসিনার থেকে যে বরাদ্দ পাই, এই বরাদ্দ থেকে এদের জন্য কিছু করার চেষ্টা করব। তাও আমার কাছে মনে হয় এদের পড়াশোনা এবং বিভিন্ন কিছুর জন্য এটা যথেষ্ট না। যদি আপনারা সহযোগিতা করতে চান, আপনারা সহযোগিতা করতে পারবেন, কারণ কারো না কারো সহযোগিতা নিয়েই তাদের বেঁচে থাকতে হবে। কারণ এই সময়ে এসে এখন ভাই কি ভাইয়ের দায়িত্ব নিবে, বোনের দায়িত্ব নিবে? আপনি এই অবস্থাগুলো দেখেন, এই অবস্থায় এখন কোথায় গিয়ে দাঁড়াবে এদের জীবন? আমরা চলেন সবাই মিলে একজন আরেকজনের পাশে দাঁড়াই, আজকে এদেরকে কোনোভাবে এই বিভৎস বাস্তবতা থেকে বের করে নিয়ে আসি। আমি এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। একজন এমপি হয়েও মাঝে মধ্যে আমি চরম অসহায়, আমি অসহায়ত্ব প্রকাশ করতে হয়। অনেকে বলতে পারেন আপনি এমপি ব্যারিস্টার, আপনি তো পারেন করতে, কিন্তু 6.5 লাখ থেকে 7 লাখ মানুষ আমার ঘাড়ের উপর প্রতিদিন নিঃশ্বাস ফেলে। এই নিঃশ্বাস ফেলাটাকে আমার জন্য বড় কঠিন কাজ মনে হইতেছে। তারপরও আপনাদের সহযোগিতা থাকলে হয়তো আমি পার হয়ে যেতে পারবো। আমি চাচ্ছি এই পরিবারটা বেঁচে থাকুক। আমাদের হাবিব আপনার সাথে 3 বছর পর্যন্ত প্রত্যেক মাসে 3,000 টাকা করে। 3,000 টাকা করে দেয়। আচ্ছা দেখ, আমাদের এখানে হাবিবি একজন ছেলে আছে, সেও বলছে কিছু সহযোগিতা করবে। 3 বছর পর্যন্ত এদেরকে সহযোগিতা করবে। আপনারাও যদি চান, ওই স্থানীয় চেয়ারম্যান সাহেবের নাম্বার আমি দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যা উঠতেছে আমি স্থানীয় চেয়ারম্যান সাহেবের নাম্বার দিয়ে যাব, একসাথে করে জমা দেও টাকা। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি সহযোগিতা দেশে প্রবাসে থেকে সহযোগিতা করতে চান করেন। আমি দেখাই দিতে চাই যে বাবা মা না থাকলেও মানুষ যখন মানুষের পাশে দাঁড়ায়, তারা যেন একটা সুন্দর জীবন পাইতে পারে, এটাই আমি আপনাদেরকে দেখাইতে চাই। আপনাদের যদি সহযোগিতা থাকে, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন যেন এদের পাশে দাঁড়িয়ে আমরা এদেরকে বহুদূর নিয়ে যেতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।